বলার কি বাকি আছে আর আমাদের? কোনো অন্যায় করলাম না, 6 বছর চাকরি করার পরে আজকে এই পরিস্থিতি। আমরা কোথায় যাবো এখন এই বয়সে? চাকরি পরীক্ষা নতুন দিয়েছে, চাকরি কনফার্ম হবে আমরা কি জানি? আমরা কি শিওর? একটা চাকরির একটা নির্দিষ্ট এজ থাকে, বয়স থাকে, সেই বয়সেই মানুষ চাকরি দিয়ে পরীক্ষা পাস করে। এটা কি হবে? আগামীকাল কি হবে, আমি কি করবো আমি কিছু জানি না, আমি যা বলতে পারছি না। আমার একটা ছেলে আছে, সত্যি আশা করিনি। আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, সিবিআই বলে দিল ডাটা ইজ অথেন্টিক, দাঁড়িয়ে বললো সিবিআই লয়ার, এসএসসি 5303 জনের দিল। আমি কাকে দোষারোপ করবো, কি করবো, আমি এখন কি করবো আমি সেটা জানি না। আমার দোষারোপের এর কোনো প্রশ্ন নেই। আমি 9 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, 6 বছর প্লাস চাকরি করছি, জানেন? আপনি জানেন না, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কোন জায়গায় আছি। দুর্নীতি করলে একজন, আর আমরা যোগ্যরা পেলাম হচ্ছে তার শাস্তি। কিছু বলার ভাষা নেই। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। প্রসেসটা হচ্ছে দুর্নীতিমূলক। সেক্ষেত্রে কিছু কিছু সত্যি হয়তো যারা যোগ্য তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তাদের অজান্তেই। এখন এই নির্বাচন, শিক্ষক নিয়োগ পদ্ধতি একটা সাংবিধানিক স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় থাকা উচিত। সেটা যদি না থাকে তখন এভাবে বাছাই করা যায় না কে দুর্নীতি করেছে কে করেনি। স্বচ্ছতার একমাত্র পদ্ধতি হচ্ছে নতুন করে আবার পদ্ধতি চালু করো, সেখানে যাতে দুর্নীতি না হয় এটাকে নিশ্চিত করো, এবং তাতে নিঃসন্দেহে যোগ্য ছেলেমেয়েরাই উঠে আসবে। যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারা তো বাদই হয়ে গেল, তার কোনো সুযোগই নেই। ভাগ করা হয়েছে যতটুকু আমি শুনেছি, পুরোটা না দেখে বলতে পারবো না, পুরোটা না দেখে মন্তব্য করাটা ঠিক না। সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে কোনো রকম ভাবে কোনো রকম দাগ পাওয়া যায়নি বলে বোঝা যাচ্ছে তাদের টাকা ফেরত দিতে হবে না, কিন্তু বাদবাকিদের টাকা ফেরত দিতে হবে মধ্যে করতে হয়। এবং যারা তখন বসেছিলেন পরীক্ষায় তারাই বসবেন, নতুন ছেলে মেয়েরা নয়। সুতরাং অসুবিধা কিছু নেই, এতে এজ রিল্যাক্সেশনের কোনো প্রয়োজনও নেই। কেন এই সিলেকশন প্রসেসটা সেটা নোশনালি ওই সময়কার তারিখে ধরা হবে।